First question. The speed of boat is 5 km per hour. Speed of boat 5 km per hour in a still water. Okay. It cross a river. It cross a river. It cross a river of with 1 kilometer along a shortest distance 15 minutes. 15 minutes. The velocity of the water. The velocity of the water. Velocity of the water. তাহলে আমরা কি বার করব এখান থেকে 15 minutes mean 15 minutes mean 1/4 hour. তো velocity equals to কি আমরা এখানে বোটের ভেলোসিটিটা বার করব বোট ভেলোসিটি অফ বোট ভেলোসিটি অফ বোটটা কি হবে 1 কিলোমিটার যাচ্ছে কত কত টাইম লাগছে 1/4 আওয়ার সো ইট উইল বি 4 কিলোমিটার পার আওয়ার 4 কিলোমিটার পার আওয়ার এটা কার বোট ভেলোসিটি অফ বোট 4 কিলোমিটার পার আওয়ার ওকে and you are given 5 kilometer sorry this is velocity boat here the velocity of boat in still water this it cross a river of 1 km along the shortest distance velocity of river boat okay হ্যাঁ এটা হচ্ছে বোটের ভেলোসিটি রিভারে অ্যাক্রস দ্য রিভার মানে দেখো তোমার কেসটা আমি বলে দিই ধরো এই দিকে রিভার কারেন্ট আছে ঠিক আছে এবার তুমি এই দিকে যাওয়ার চেষ্টা করছো বা কোনো দিকে যাওয়ার চেষ্টা করছো সেদিকে তোমার বোটের ভেলোসিটিটা স্টিল ওয়াটারের ভেলোসিটি সেটাকে রিভার্স করতে পারে কমিয়ে দিতে পারে এইটা হচ্ছে বোটের ভেলোসিটি ইন এ রিভার ধরো তুমি একটা সার্টেন ভেলোসিটি নিয়ে একটা রিভারের মধ্যে যাচ্ছ এই রিভারের ভেলোসিটি আছে 5 কিমি পার আওয়ার 5 কিমি পার আওয়ার রিভারের ভেলোসিটি এবার কি হচ্ছে এই যে বোটের ভেলোসিটিটা কি হবে যদি বোটটা দিয়ে রিভার্স ডাইরেকশনে যাওয়ার চেষ্টা করে বোটের ভেলোসিটি হ্যাঁ এখানে তো লেখা বোটের ভেলোসিটি 5 কিলোমিটার পার আওয়ার হ্যাঁ বোটের ভেলোসিটি ইন স্টিল ওয়াটার বোটের ভেলোসিটি মানে জলটা যখন রেস্টে আছে স্টিল ওয়াটার মানে তখন বোটটা 5 কিলোমিটার পার আওয়ার চলছে ঠিক আছে এবার বোটের ভেলোসিটি 4 কিলোমিটার আওয়ার পার যেটা বার হলো যখন কি হচ্ছে বোটটা মুভ করছে অ্যাজ ওয়েল অ্যাজ রিভারটাও মুভ করছে ধরো বোটটা এইদিকে যাচ্ছিল 5 কিলোমিটার রিভার কারেন্টটা এইদিকে যাচ্ছে ঠিক আছে তাহলে বোটের ভেলোসিটিটা কি হবে কমে যাবে তো এই যেটা বার হলো 4 কিলোমিটার পার আওয়ার ইন এ রিভার ঠিক আছে তাহলে এবার আমরা কি বার করতে পারি একটু দেখো মনে করো যে এটা মনে করো তোমার 5 কিলোমিটার পার আওয়ার কার ভেলোসিটি 5 কিলোমিটার পার আওয়ার এখানে দেওয়া আছে বোটের ভেলোসিটি ইন স্টিল ওয়াটার ওকে এবার তোমার রেজাল্টেন্ট ভেলোসিটি মনে করো এইদিকে মনে করো তোমার রিভার কারেন্ট সরি তুমি যাচ্ছ আমি ভুল ডায়াগ্রামটা ভুল হয়েছে একটু স্যার এখানে পাইথাগোরাস লাগালে হবে না হ্যাঁ সব করে দিচ্ছি এটা হচ্ছে মনে করো স্টিল ওয়াটার 5 কিমি পার আওয়ার বোটের ভেলোসিটি এবার রিভার কারেন্ট কোন দিকে আছে এইদিকে রিভার কারেন্ট এইদিকে আছে এটা মনে করো ভি ভেলোসিটি এবার তুমি যে রেজাল্টেন্ট ভেলোসিটি মানে এই রিভার কারেন্ট এইদিকে যাচ্ছে বোটের ভেলোসিটি তখন তোমার ভেলোসিটিটা কি হচ্ছে কমে যাচ্ছে তুমি এই দিক থেকে জার্নি শুরু করছো এই দিক থেকে তাহলে তোমার ভেলোসিটিটা কি হচ্ছে কমে যাচ্ছে সেটা হচ্ছে 4 কিমি পার আওয়ার তাহলে আমরা যদি এই থিওরেমটা ইউজ করি এইদিকে আছে ভি ভেলোসিটি রিভার কারেন্ট এইদিকে আছে তোমার 5 কিমি পার আওয়ার এইদিকে আছে এটা পেয়েছি 4 কিমি ঠিক আছে তাহলে ডাইরেকশনটা এইদিকে চলছে একটা এইদিকে চলছে আর একটা এইদিকে চলছে তো আমরা ভেক্টর অ্যালজেব্রিক সামটা কি পেয়েছিলাম মনে আছে
যে ভেক্টর তিনটে একই দিকে থাকবে, যেগুলো একই দিকে থাকবে, সাম অফ ইকুয়ালস টু রিভার্স ডাইরেকশনে ভেক্টর সমান হবে। তো এটা 5 ভেক্টর, আমি ভেক্টর আকারে যদি লিখি, জাস্ট আমি ভেক্টর দিয়ে তোমাদেরকে ডিফাইন করে দিচ্ছি। তারপর এটা হচ্ছে ভি ভেক্টর, আর এটা হবে কি, সরি এটা 4, কেন ভুলবার লিখছি আজকে, 4 কিলোমিটার পার আওয়ার, এটা 4 কিলোমিটার পার, এটা আছে কি 5 ইকুয়ালস টু কি হবে, সরি এটা ভি ইকুয়ালস টু 5, দেন আমরা এটা বাদ দিলাম, ইউনিটটা বাদ দিলাম, ভি ইকুয়ালস টু কি হবে 5 মাইনাস 4, ভি ভেক্টর যদি লিখি, এবার এর রেজাল্ট্যান্টটা কি হবে, তার মধ্যে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হলে ভি ইকুয়ালস টু রুট আন্ডার 5 স্কয়ার মাইনাস 4 স্কয়ার ইকুয়ালস টু 3। তাই এই 3টা কার ভেলোসিটি, 3 কিলোমিটার পার আওয়ার, কার ভেলোসিটি হবে, এটা রিভারের ভেলোসিটি, রিভারের ভেলোসিটি, ভেলোসিটি অফ রিভার বা রিভার কারেন্ট। ওকে ওকে, নেক্সট देखो কি হবে, a car accelerate from rest, okay, a car accelerate from rest with a constant rate alpha for some time. After a while it deaccelerate at the constant rate beta and come to the rest. If the total time of ellipse is t, then the maximum velocity required by the car. Maximum velocity মানে কি হচ্ছে, একটা গাড়ি চলছে, চলার সাথে তার একটা সার্টেন টাইম পর্যন্ত সে ভেলোসিটি বেড়েছে, and then sometime the velocity decrease with rate beta, constant velocity. Just if we give a example, then একটা ট্রেন মুভ করছে, আস্তে আস্তে স্টেশন থেকে যখন লিভ করছে, সেটা কি হচ্ছে, ভেলোসিটিটা ইনক্রিজ করছে, ভেলোসিটিটা ইনক্রিজ করছে, ভেলোসিটি ইনক্রিজ করছে, এন্ড দেন কি হচ্ছে, সে ম্যাক্সিমাম ভেলোসিটি পৌঁছে যাচ্ছে, যাওয়ার পরে সে আবার ডিঅ্যাক্সিলারেট করছে, মানে নতুন আর একটা স্টেশনে চলে আসছে, স্টেশনে ভেলোসিটি ডিঅ্যাক্সিলারেট করছে। দেখো কি হচ্ছে, এ কার অ্যাক্সিলারেট করছে, তো তাহলে আমি যদি এমন একটা গ্রাফ করি, দেখো তো এমনটা গ্রাফ করতে পারি কিনা, এই আলফা অ্যাক্সিলারেট করছে, ম্যাক্সিমাম ভেলোসিটি চলে যাচ্ছে, আবার বিটাতে ডিঅ্যাক্সিলারেট করছে। তো এইখানে মনে করো টাইম টি অন লাগছে, এখানে টাইম টি টু, তো টোটাল টাইম আমরা কি লিখতে পারি, টোটাল টাইম টি ইকুয়ালস টু টি ওয়ান প্লাস টি টু, টোটাল টাইম টি ওয়ান ইকুয়ালস টু টি টু। তাহলে এই টি ওয়ান টি টুটা কি লিখতে পারি, ম্যাক্সিমাম ভেলোসিটি বাই আলফা, আর এখানে কি হবে, ম্যাক্সিমাম ভেলোসিটি বাই বিটা, ম্যাক্সিমাম ভেলোসিটি বাই আলফা ইকুয়ালস টু টোটাল টি। এবার ভি ম্যাক্সটা কি হবে, ভি ম্যাক্স কমন নেবে এখান থেকে আরো ইজিলি করে দিই, ভি ম্যাক্সটা কমন নিলাম, maximum velocity by alpha. আলফা প্লাস 1 বাই বিটা। ওকে, সো ভি ম্যাক্স ইকুয়ালস তো সেকেন্ড লাইনটা কি করে লিখেছো, আলফা প্লাস বিটা বাই আলফা বিটা, দেন টি ইকুয়ালস টু কি হবে, টি ইনটু, সরি ভি ম্যাক্স ইকুয়ালস টু টি ইনটু আলফা বিটা বাই আলফা প্লাস বিটা। প্রথম লাইনটা কি করে হলো দেখো, ধরো এখানে ইনিশিয়াল ভেলোসিটি কি আছে 0, আর এখানে ভেলোসিটি আমি ভি ম্যাক্স ধরে নিলাম, তাহলে এখানে যাওয়ার জন্য টাইমটা টি অন লাগছে, প্রথমে এখানে যাওয়ার জন্য টি অন লাগছে, তো আমরা এটা লিখতে পারি ভি ইকুয়ালস টু ইউ প্লাস আলফা টি ওয়ান, ইনিশিয়াল ভেলোসিটি যদি 0 হয় তাহলে এইটা হবে ভি ম্যাক্স ইকুয়ালস টু আলফা টি ওয়ান, দেন টি ওয়ান ইকুয়ালস টু ভি ম্যাক্স বাই আলফা। ওকে, এবার এখান থেকে যখন আবার অবজেক্টটা ডিঅ্যাক্সিলারেট করছে, লাস্ট পয়েন্টে গিয়ে সে স্টপ হয়ে যাচ্ছে, লাস্ট পয়েন্টে গিয়ে ইট উইল কাম টু রেস্ট, ইট উইল কাম টু রেস্ট। স্যার এটা করেছি। করেছো, আচ্ছা ঠিক আছে, অ্যানসারটা মিলে নাও, ভেরি গুড যারা করেছো। দেখো ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ অফ টু বডিজ এ অ্যান্ড বি shown in figure, the ratio of velocity a va to velocity b vb, তাদের দুটোর ভেলোসিটিটা কি হবে, তাহলে আমরা ভেলোসিটি va বাই vb টা কি লিখতে পারি, ডিসপ্লেসমেন্ট বাই টাইম, তো ডিসপ্লেসমেন্ট বাই টাইম
ডিসপ্লেসমেন্ট বাই টাইম ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, ডিসপ্লেসমেন্ট এটা হচ্ছে টাইম, ভালো করে বোঝো, এটা কি পারপেন্ডিকুলার, এটা বেস, তো আমরা পারপেন্ডিকুলার বাই বেসকে কি লিখতে পারি, ট্যান থিটা। তাহলে ভি এর জন্য অ্যাঙ্গেলটা কত করে আছে, ভি এ 30 ডিগ্রি, তাহলে ভি এ ইকুয়ালস টু ট্যান 30 ডিগ্রি, ভি বি ইকুয়ালস টু ট্যান 60 ডিগ্রি, দুটো রেশিও করে দাও, ভি এ বাই ভি বি, ট্যান 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি ভ্যালু কত 1/√3 অ্যান্ড সাইন 30 ডিগ্রি √3, so it will be 1/3. The answer is 1/3. Is it clear? চলো নেক্সট। দেখো কোশ্চেনটা বোঝো কি বলছে, এ বল ইজ রিলিজ ফ্রম দ্য টপ অফ টাওয়ার, ট্রাভেল 11/36 of height of tower in last second of its journey, okay, height of the tower is, ধরো তোমাকে বলছে টোটাল হাইট যদি 36 হয়, সে লাস্ট সেকেন্ডে টোটাল হাইট যদি 36 হয়, লাস্ট সেকেন্ডে 11 সেন্টিমিটার 11 ইউনিটে কভার করেছে, 11 ইউনিটে কভার করেছে লাস্ট সেকেন্ডে, ঠিক আছে। তো আমরা জাস্ট একটা হিট অ্যান্ড ট্রায়াল মেথড করব, যদি অ্যান্সারটা হয় মিলাতে পারি তো হবে, না হলে আমরা কনভেনশনাল মেথডে করব, হিট অ্যান্ড ট্রায়াল মেথড, ওকে। তো আমরা দেখো এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা আমরা জানি, তো ইনিশিয়াল ভেলোসিটি কি হবে 0 প্লাস হাফ ইন্টু 10 ইন্টু টি স্কোয়ার, হাফ ইন্টু 10 ইন্টু টি স্কোয়ার, তো এটা কি হচ্ছে, ইট উইল বি 5 ইন্টু 1 বসালে হচ্ছে, দেখো এখানে 1 বসাও, 1 বসালে কত হচ্ছে, অ্যান্সার কত হবে, এইটা হতে পারে না, 36 হবে কিনা, যেহেতু দুটো রেশিও বলা আছে, এটাও হতে পারে না 36। এবার দেখো আমাকে এই হাইটটা কত বার করতে বলেছে, এইটা তো আমার হাইট, এইটা যেটা বার হচ্ছে সেটা হাইট, বুঝতে পারছো না, আমি আবার করে দিচ্ছি, দেখো দেখো কোশ্চেনটাকে আমি আবার বোঝাচ্ছি, ঠিক আছে। এই একটা হাইট সার্টেন হাইট থেকে ফল করছে, ঠিক আছে। তো বলছে যে এই টোটাল হাইট যদি মনে করো, জাস্ট মনে করো যে এক্স, লাস্ট সেকেন্ড এসে সেই এক্স এর 11/36 পার্ট পড়ছে, আমাকে বার করতে হবে এক্সটা কত আমাকে বার করতে হবে, সেটা বার করতে হবে, ক্লিয়ার। তো শর্ট মেথড সবচেয়ে যেটা হবে, দেখো আমার টোটাল যদি মিনিমাম যদি 36 হয়, তো এই ডিস্টেন্সটা কি হতে পারে, টাওয়ারের এই ডিস্টেন্স হতে পারে 11, এটা তাহলে চলেই গেল, 36 হতে পারে, 47 হতে পারে, 180 হতে পারে। তাহলে দেখো কিভাবে এটা করতে হবে, দেখো আমার টোটাল হাইট অ্যাকশন, আমি এই কত সেকেন্ড এসবগুলো কিছু ইউজ করব না, এস ইকুয়ালস টু আমরা কি জানি, ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই না। তাহলে ইনিশিয়াল ভেলোসিটি কি হবে, যখন টপ মোস্ট পয়েন্ট থেকে পড়বে ইনিশিয়াল ভেলোসিটিটা কি হবে 0, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি যদি 0 হয়, তাহলে এস ইকুয়ালস টু 0 প্লাস হাফ এটি স্কোয়ার, এখানে এটা কি গ্র্যাভিটি অ্যাক্সিলারেশন, ইট উইল বি 10, তাহলে হাফ ইন্টু 10 ইন্টু টি স্কোয়ার, এইটা হচ্ছে হাইট। এবার আমি টি এর মান 1 2 3 4 করে বসিয়ে দেখব এর কোন অপশনের সাথে মার্চ করছে।
তাহলে আমি প্রথমে 1 বসালাম, 1 বসালে কি হচ্ছে, এটা 5, এটা কাটলে 5 হচ্ছে 5t স্কোয়ার, তাহলে 1 হয়ে যাচ্ছে, 5 হচ্ছে। 2 বসালে কত হচ্ছে, এটা 420। 3 বসালে কত হচ্ছে, 3 বসালে হচ্ছে 945, অপশান নেই। 4 বসালে হচ্ছে না, 5 ওর কাছাকাছি, অপশান নেই। আমি এবার বসাবো তোমার 6 বসিয়ে দেখি কত হচ্ছে, 6, যদি 6 বসাই তার মানে 36 ইন্টু 5 কত হচ্ছে 180, অপশান ক্লিক করছে, দেখো বুঝতে পারলে, এটা হিট অ্যান্ড ট্রায়াল মেথড। তা নাহলে তুমি আরেকটা মেথডে করতে পারো, ওই যে আমরা এসএন যেটা আছে না, এসএন ইকুয়ালস টু ইউ প্লাস হাফ এ 2t মাইনাস 1, এখান থেকে ইউজ করে করতে পারো। এটা একটু লেন্দি হয়ে যাবে, ক্যালকুলেটিভ হয়ে যাবে। এর চেয়ে বেটার হবে তুমি যখন এই টাইপের ম্যাথ প্র্যাকটিস করবে, আস্তে করতে করতে তোমাকে চলে আসবে। বুঝতে পেরেছো? চলো নেক্সট ওয়ান। স্যার হিট এন্ড ট্রায়াল মেথডে তো সবসময় নাও মিলতে পারে। যেগুলো অপশন দেওয়া থাকবে সেগুলো একটু ট্রায়াল করলে মিলবে, না হলে তোমার ওই মেথডটা করবে। আচ্ছা, এবার বলো এটা কি হবে। দেখো বলছে a vector equals to b plus c and the magnitude of a b c equals to 5 4 and 3 unit respectively, then the angle between a and c, a and c এর মধ্যে অ্যাঙ্গেলটা কত, এটা একটু আনকমন ম্যাথ, ঠিক আছে, এর মধ্যে অ্যাঙ্গেলটা কত, ঠিক আছে। দেখো বেশি কিছু করার দরকার নেই, বেশি কিছু করার দরকার নেই, একটা জিনিস আমি কনসেপ্টটা বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। যদি বলে এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত, তোমরা কি করবে, এর রেসপেক্টে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস করলে হয়ে যাচ্ছে, সরি পারপেন্ডিকুলার বাই বেস করে দিলে। এর রেসপেক্টে যদি কত অ্যাঙ্গেল বার করতে বলে, তাহলে এইটা হচ্ছে তার এইটা হচ্ছে তার পারপেন্ডিকুলার, এটা রেসপেক্টিভ করে, হ্যাঁ এটা হবে তার পারপেন্ডিকুলার, এটা হবে তার বেস, এটা পারপেন্ডিকুলার আর এটা বেস। তাহলে এটা কখন ইউজ করতে পারবো, পিথাগোরাস আমরা কখন ইউজ করতে পারি, পিথাগোরাস কখন ইউজ করতে পারি, যখন অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে। তাহলে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হচ্ছে কিনা সেটা কি করে বুঝবো, দেখবো এইখানে কত আছে 5 4 3, একটা 5, এটা 4, এটা 3, দেখো এইটা স্কোয়ার করলে এটা যদি বেস ধরি, এটা যদি পারপেন্ডিকুলার ধরি, দেন কি হবে, বেস স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনিয়াস হচ্ছে 16 প্লাস 9 25 হচ্ছে। তাহলে এটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেলের মতন বিহেভ করছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল এটা আছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আছে এটা। তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি থাকে, তো আমার কার রেসপেক্টে অ্যাঙ্গেলটা বার করতে বলেছে, বি এন্ড সিটা কত সেটা বার করতে বলে, জাস্ট মিনিট, অ্যাঙ্গেল বিটুইন বি এন্ড সি, সেটাকে আমি কজ আলফা ধরে নিলাম আমি, ঠিক আছে। তবে এইটাকে আমি ধরলাম এই বি এন্ড সি, সরি এ এন্ড সি, তাহলে এটা এখানে কি আছে 5 হাইপোটেনিয়াস, 5 আছে হাইপোটেনিয়াস, ওকে। এটা 3, এটা 4, তাহলে এটা যদি আমি লিখি কজ আলফা ইকুয়ালস টু কি হবে, এটা কি ভেক্টর আছে, সি ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এটা আছে এ ভেক্টর। তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কজ আলফা ইকুয়ালস টু সি বাই এ, সিটা কত 3/5, তাহলে দেন আলফা ইকুয়ালস টু কজ ইনভার্স 3/5। cos alpha equals to cos inverse 3/5, okay, clear, next one।
চলো এটা দেখো কি হবে। বলছে ক্রিকেটার ক্যান থ্রোন এ বল ম্যাক্সিমাম horizontal distance of this maximum horizontal distance বলছে theta equals to 45 degree maximum horizontal distance কখন হবে theta equals to 45 degree with the same speed how much height above the ground will the cricketer throw the same ball কতটা হাইট এসে যেতে পারবে আমার এটা ইউজ করার দরকার নেই মনে হচ্ছে করতে হবে আচ্ছা আর ইকুয়ালস টু ইউজ করতে হবে ইউটা তো জানি না ইউ স্কয়ার বাই 2g দেন ইউ স্কয়ার বাই 2 যদি হয় তাহলে আমরা ইউটা এখানে কি লিখতে পারি আমি জিটা 10 ধরবো না জিটা কিছুই ধরবো না তাহলে ইউ ইকুয়ালস টু 2 ইনটু জি ইনটু 100 ওকে ঠিক লিখলাম তো আর ইকুয়ালস টু দিস এটা হলো এটা হ্যাঁ এবার আমার কি বার করতে হবে হাইটটা কত সেটা বার করতে হবে ম্যাক্সিমাম হাইটটা কি বলেছে তো ম্যাক্সিমাম হাইট সেম স্পিড উইথ ম্যাক্সিমাম হ্যাঁ হাইটের ফর্মুলাটা কি আছে এইচ ইকুয়ালস টু আমি কি ফর্মুলাটার ভুল লিখলাম না এটা আর ইকুয়ালস টু ইউ স্কয়ার বাই জি সরি ইউ স্কয়ার সাইন 2 থিটা হয় মানে আর ইকুয়ালস টু অরিজিনাল ফর্মুলা হয় আর ইকুয়ালস টু ইউ স্কয়ার সাইন 2 থিটা বাই জি and h equals to u square sin square theta by 2g ওকে তাহলে এখানে দেখো আমি u স্কয়ারটা কি লিখতে পারি g into 100 sin square 45 degree it will be half and g आंसर আসছে না তো u square equals to this g equals to this height কোশ্চেনের মধ্যে একটু কনফ্লিক্ট আছে এখানে দেখো আমাদের কোশ্চেনের মধ্যে এখানে অ্যানসার মেলানোর জন্য কোশ্চেনের মধ্যে কনফ্লিক্ট হচ্ছে ভুল আছে দেখো এইচ ইকুয়ালস টু আমরা কি জানি ইউ স্কয়ার সাইন স্কয়ার থিটা বাই 2g এটা আমরা জানি এখন কি হচ্ছে এই ইউটা আমাদের কত দেওয়া আছে ইউটা কত পাচ্ছি এখান থেকে 100 ইন্টু জি আর সাইন থিটাটা কত 45 ডিগ্রি তো ম্যাক্সিমাম হরিজন্টাল লেন্সের জন্য 45 ডিগ্রি হবে তাহলে সাইন 45 ডিগ্রি হাফ আর 2 এখানে জি তাহলে এটা কেটে যাচ্ছে এইটা কাটছে এটা কেটে এখানে 25 হচ্ছে এই 25 এখানে অ্যান্সার হবে 25 মিটার এবার এখানে কি হচ্ছে ম্যাক্সিমাম হাইট যদি বলে দেয় ম্যাক্সিমাম হাইট যদি বলে দেয় তাহলে এইটা কত হবে অন হয়ে যেতে হবে তাহলে ইউ স্কয়ার বাই 2g ইউ স্কয়ারটা কি আছে 100 ইন্টু জি বাই 2 ইন্টু জি তাহলে জি কেটে আছে এটা হচ্ছে 50 তাহলে এই অ্যান্সারটা মিলবে ম্যাক্সিমাম হাইট যদি বলে দেয় তাহলে হবে আদারওয়াইজ না আদারওয়াইজ অ্যান্সারটা 25 হবে ঠিক আছে চলো দেখো এই ইলেকট্রিক ফ্যান হ্যাজ ব্লেড এর 8টা দেওয়া আছে 30 সেন্টিমিটার 30 বাই 100 মিটার আর এর যে অ্যাক্সিলারেশনটা হবে ওমেগা স্কয়ার আর 2 পাই ইন্টু আরপিএম আছে 120 ইন্টু আর তাহলে 2 পাই 22 বাই 7 122 সরি 1200 এর স্কোয়ার নিলাম ইন্টু আরপিএম এর গিভেন রেডিয়াস 30 বাই দিস এবার এখান থেকে ক্যালকুলেশনটা করতে হবে দেখো কত হচ্ছে ঠিক লিখলাম তো আরপিএম কে মিনিটে নিয়ে আসতে হবে তো আরপিএম আছে 60 সেকেন্ডে নিয়ে আসলাম
তাহলে এটা 2 ইন্টু 2 ডবল করে দেখছি 22 7 7 60 ইন্টু 60 ইন্টু 30 বাই 100। এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কাটলাম, ঠিক আছে। এইখানে এইটা কাটলাম 2 হলো, ওকে। এইখানে একটা 2 কেটে দিলাম। জাস্ট আবার ক্যালকুলেশনটা কি থাকছে এখানে 2 ইন্টু 22/7 22/7 ইন্টু 20/60 ক্যালকুলেশন করো। এটাও কাটছে এখান থেকে, এটা কাটছে, এটা এখানে কাটছে 20, ওকে। এবার এটা ক্যালকুলেশন করলে তোমাদের দাঁড়াবে হচ্ছে 2 অ্যাপ্রক্সিমেশন করলে যেটা আসবে ইন্টু 20/7 অ্যাপ্রক্সিমেশন করলে এটা দাঁড়াবে তোমার 4740 ওকে। 47 প্রসিডিওরটা দেখে নিয়েছো সবাই? প্রসিডিওরটা দেখে নিয়েছো? চলো নেক্সট অন। দেখো, two force P and Q, two force P and Q and the result perpendicular to P, resultant perpendicular to P. The angle between two force, the angle between two force কি হবে? অ্যাঙ্গেল বিটুইন টু ফোর্স। দেখো আমি যে আগের দিন যে ফর্মুলাটা বলেছিলাম মনে আছে? tan থিটা ইকুয়ালস টু কি হয়? tan থিটা ইকুয়ালস টু, এখানে দুটো ফোর্স আছে মানে কিউ, কিউ সাইন থিটা, tan এর জন্য সাইন, না এটা অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়, আলফা বাই কিউ কজ আলফা প্লাস পি, কিউ সাইন আলফা বাই কিউ কজ আলফা প্লাস পি, ঠিক আছে। এখানে থিটা ইকুয়ালস টু গিভেন 90 ডিগ্রি, আলফাটা কত বার করতে হবে। এবার tan 90 ভ্যালু কত? কিউ সাইনটা বাই কিউ কজ আলফা প্লাস পি। তো এটাকে কি লিখতে পারি আমি? কিউ কজ আলফা প্লাস পি ইকুয়ালস টু 0, দেন cos alpha equals to minus p by q, cos alpha equals to, then alpha equals to cos inverse p by q, cos inverse p by q, okay, cos inverse p by q, clear? चलो next এটা দেখো, a very large number of ball are thrown vertically upward in quick succession in such way that the next ball is thrown when the previous ball at maximum height. The maximum height is 5 meter, then the number of ball thrown per second. খুব ভালো ম্যাথস। বলছে একটা লার্জ নাম্বার অফ বল ছুড়ে দেওয়া হচ্ছে ভার্টিক্যালি আপওয়ার্ড ডাইরেকশন ইন খুব অল্প সময়ের ডিস্টেন্সে। বলছে আর একটা বল যখন ছুড়ে দিচ্ছি তখন তার আগের বলটা ম্যাক্সিমাম হাইটে পৌঁছে যাচ্ছে, এবং সে ম্যাক্সিমাম হাইটটা কত? ম্যাক্সিমাম হাইটটা 5 মিটার। ম্যাক্সিমাম হাইটটা 5 মিটার, ঠিক আছে। তাহলে আমরা দেখো পার সেকেন্ডে কটা বল ছুড়ে দিচ্ছি, তাহলে এই টপ মোস্ট পয়েন্টে একটা বল যেতে যত সময় লাগছে সেটা বার করলে হয়ে গেল, সেটা বার করলেই আমরা পেয়ে যাব। দেখো ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার মাইনাস 2gh, দেন ফাইনাল ভেলোসিটি 0, ইনিশিয়াল ভেলোসিটি আমরা এখান থেকে বার করব ইউ স্কোয়ার মাইনাস 2 ইন্টু
g টা given here 10 and height is 5, then u square equals to 2 into 10 into 5, then u টা 10 initial velocity 10, then v equals to আমরা এটা বার করতে v equals to u minus gt, t টা বার করতে হবে এখানে ফাইনাল ভেলোসিটি 0, u টা 10 এখানে 10 into t, then t equals to 10 by 10 equals to 1. ওকে, তাহলে আমার ম্যাক্সিমাম হাইটে যেতে 1 সেকেন্ড সময় লাগে, তার পার সেকেন্ডে কটা, 1 সেকেন্ড পর পর একটা ম্যাক্সিমাম হাইটে চলে যাচ্ছে, তারপরে আর একটা ছুড়ে দিচ্ছি। তাহলে একটা অবজেক্ট যাচ্ছে বল ছুড়ে দেওয়ার পরে তার 1 সেকেন্ড ডিফারেন্সে আমি আর একটা বল দিচ্ছি, তাহলে পার মিনিটে মানে 1 মিনিটে কটা বল যাবে, 60 পিস। সবাই আছো? ইজ ইট ক্লিয়ার? ওকে, চলো নেক্সট। দেখো এটা কি আছে, দেখি কে আগে করতে পারে। এটা খুব কমন ম্যাথস, অনেকবার করিয়েছি, জাস্ট 2 সেকেন্ড টাইম। কে বলতে পারবে? এ কার ট্রাভেল হাফ দ্য ডিস্টেন্স উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি অফ 40 কিমি/আওয়ার অ্যান্ড রিমেনিং হাফ উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি 60 কিমি/আওয়ার। ওকে, বলছে হাফ ডিস্টেন্স এটা যাচ্ছে আর হাফ ডিস্টেন্স এটা যাচ্ছে। এবার आंसर 50। হ্যাঁ আমি জানি 50 বলবে, সেই জন্য অ্যান্সারটা ভুল হবে, আমি বলে মুখে রেখে দিয়েছিলাম কে বলবে। তাহলে টোটাল ডিসটেন্সটা কি হবে সেটা আমাকে বার করতে হবে। অ্যাভারেজ ভেলোসিটি ইকুয়ালস টু কি, 2v1 v2 বাই v1 প্লাস v2, 2 ইন্টু 60 ইন্টু 40, দেন 60 প্লাস 40, তাহলে দেখো কত হচ্ছে, 2 ইন্টু 60 ইন্টু 40 বাই 100 অন 0 0, তাহলে 12 ইন্টু 4 ইট উইল বি 48 answer. Okay, next. চলো আমি এটা সলিউশন করে দিচ্ছি। A ball is dropped from the top of the building of height 100 meter, and the same instant another ball is thrown upward direction with 40 meter per second from the bottom of the building. The two ball meet করবে। দেখো এই বলটা ওপর থেকে যতটা ডিস্টেন্স নামছে এখানে মিট করার সময়, তাহলে এই ধরো এটা হচ্ছে বিল্ডিং, এখান থেকে একটা বল ছুড়ে দেওয়া হয়েছে আর এখান থেকে একটা বল দেওয়া আছে, তাহলে এরা যে পয়েন্টে মিট করবে টোটাল ডিস্টেন্সটা কি হবে, 100 মিটার না? টোটাল ডিস্টেন্সটা কি 100 মিটার হবে? তো টোটাল ডিস্টেন্সটা কি 100 মিটারের সমান হবে? এইটা আমাকে বলো। হ্যাঁ স্যার। এরকম কেস যদি হয় টোটাল ডিস্টেন্স 100 মিটার, এদের এই ডিস্টেন্স যদি হয় তাহলে শুধুমাত্র 100 ইকুয়ালস টু ইউটি, এস ইকুয়ালস টু ভিটি যেটা হয় এই ফর্মুলাটা কাজে লাগাবে। এস ইকুয়ালস টু ভিটি, এখানে তোমরা লিখবে 100 ইকুয়ালস টু ইউটি, এস ইকুয়ালস টু ভিটি যেটা আছে, বাকিগুলো কেটে যাচ্ছে কেন হচ্ছে দেখিয়ে দিচ্ছি। তাহলে টি ইকুয়ালস টু 100 বাই 40, ইট উইল বি 2.5। এইভাবে শর্টে করবে। এবার দেখো তোমাদের একটু ব্রডে করে দিই। দেখো ধরো এই অবজেক্টটা নামছে s1 ডিস্টেন্স ওপর থেকে যেটা পড়ছে, তাহলে s1 ইকুয়ালস টু কি, ইনিশিয়াল ভেলোসিটি 0 হাফ gt স্কয়ার, এবার ওপর থেকে যখন দিচ্ছে s2 ডিস্টেন্স, তাহলে ut মাইনাস ওপরের দিকে যাচ্ছে মাইনাস gt স্কয়ার, এবার s1 আর s2 মিলে কি হচ্ছে, টোটাল ডিস্টেন্স। তো এই দুটো অ্যাড করে দাও, হাফ gt স্কয়ার প্লাস ut মাইনাস হাফ gt স্কয়ার, তাহলে দেখলে এইটা কেটে যাচ্ছে, এটা সমান কি 100 ইকুয়ালস টু ut, তাহলে t ইকুয়ালস টু 2.5 সেকেন্ড। বুঝতে পেরেছো?
এই ট্রিক্সটাকে কাজে লাগাতে হবে যে কোনো জায়গা থেকে ওপর থেকে একটা বল ফেলা হলো, নিচের থেকে একই সাইমেন্টেনিয়াস একটা বল ওপরের দিকে থ্রো করা হলো, দেন তাদের ভেলোসিটিটা কত টাইমের পরে তারা মিট করবে, এই কনসেপ্টটা মনে রাখবে। তারা কিন্তু টোটাল এই ডিস্টেন্সটা কভার করবে, 100 মিটার ডিস্টেন্সটা কভার করবে। ওকে, নেক্সট। বলো এটা কি হবে? a vector equals to this, b vector equals to this, the component of the vector along b, the component of vector along b, আগে এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত বার করো। দেখো কম্পোনেন্ট অ্যালং ভেক্টর যদি বলে তাহলে আমার ফর্মুলাটা হচ্ছে কম্পোনেন্ট, the component of vector along component of vector a, ভেক্টর a ভেক্টরটা কত সেটা বার করতে চাইছে যে b এর দিকে, তাহলে b এর ইউনিট ভেক্টর, না না b এর ইউনিট ভেক্টর দরকার নেই, আমরা a ভেক্টরের ম্যাগনিটিউডটা নেব। তার কম্পোনেন্টটা হবে কম্পোনেন্ট অফ a along b ভেক্টর, ফর্মুলাটা হচ্ছে mod of a cos theta, mod of a cos theta। তাহলে আমরা cos theta কি করে বার করব? এখান থেকে cos theta equals to a dot b ভেক্টর বাই a mod b mod। আচ্ছা এখানে অপশনগুলো দেওয়া নেই, অপশনগুলো আমি দিইনি, ভুলে গেছিলাম। হ্যাঁ, তাহলে কি হবে এখানে a ডট b করলে কত হচ্ছে? এখানে 2 3, 2 প্লাস 3 কত হচ্ছে? 5, আর এখানে a mod করলে কত হচ্ছে? তাহলে 5 বাই a mod করলে কত হচ্ছে? 4। আচ্ছা a mod তো কেটে যাবে, এখানে a modটা কেটে যাবে, b modটা কত হচ্ছে বার করো। b modটা 2, b modটা 2 √2 ইন্টু a, তাহলে এখানে আমি বসাচ্ছি mod a ইন্টু cos theta equals to 5 not √5, 5 equals to 5 √2 ইন্টু a, তাহলে এটা কেটে যাচ্ছে 5 বাই √2। বুঝতে পেরেছো সবাই? এটা সবার ক্লিয়ার? এটা সবার ক্লিয়ার হলো? Yes sir. নেক্সট। দেখো এটা কি আছে, a projectile can have the range r to angle for two angle of projection if t1 and t2 the time of flighting of two cases, then the product of two time of flighting is proportional to product of two time of flighting is proportional to the projection a projectile have same range। সেম রেঞ্জ কখন হবে? দুটো অ্যাঙ্গেলের একটা যদি থিটা আর একটা 90 মাইনাস থিটা হলে, এটা মনে আছে তো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তাহলে আমরা t1 ইকুয়ালস টু কি লিখতে পারি? 2u sin থিটা বাই g, t2 ইকুয়ালস টু 2u, সরি এটা 2 থিটা ফর্মুলা, না 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 ঠিক 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 আছে, ঠিক অনলি থিটা, অনলি থিটা। sin theta and এটা হবে sin theta যদি হয় sin 90 minus theta by g,
এবার দুটোকে মাল্টিপ্লাই করো, t1 ইন্টু t2, 4u স্কোয়ার, 4u স্কোয়ার, উপরেরটা সাইন থিটা, এটা হলো কি হচ্ছে 90 মাইনাস থিটা কস থিটা বাই জি। তাহলে এটাকে কি লিখতে পারি, এইখানে এই 4টাকে স্প্লিট করলাম, একটা 2 লিখলাম, এইখানে একটা 2 লিখলাম, তাহলে এইটা মিলে কি হচ্ছে সাইন 2 থিটা, তাহলে 2u স্কোয়ার সাইন 2 থিটা বাই জি। তাহলে এটা কার ফর্মুলা, কার ফর্মুলা এটা? আচ্ছা এখানে জি তো দুটো আছে, দুটো জি, 2 বাই জি ইন্টু আর, 2 বাই জি ইন্টু আর, তাই তো? এখানে জি দুটো আছে সেজন্য আমি একটা জি বাইরে লিখলাম। এইটা হচ্ছে আর রেঞ্জ, এই 2টা এখানে বসালাম, এই যে 1 বাই জিটাকে এখানে নিলাম, আর এই যে ইউ স্কয়ার সাইন 2 থিটা বাই জি ইকুয়ালস টু আর। তাহলে এই প্রোডাক্ট অফ টাইম ইজ প্রপোর্শনাল টু আর, এই দুটো তো কনস্ট্যান্ট, প্রপোর্শনাল টু আর, প্রপোর্শনাল টু আর, এই ব্যাস, এত কিছু করার দরকার নেই আর। ক্লিয়ার? চলো চলো, what is the angle between ijk and j cap? এদের মধ্যে অ্যাঙ্গেলটা কি হবে, কে বলতে পারবে? এদের মধ্যে অ্যাঙ্গেলটা কি হবে? বলতে পারবে কেউ? তাহলে আমি দুটোকে ডট প্রোডাক্ট করব, মনে করো এইটা এ ভেক্টর আর এটা বি ভেক্টর, তাহলে এ ভেক্টর আর বি ভেক্টর মধ্যে অ্যাঙ্গেলটা কি হবে, এ ডট বি ইকুয়ালস টু এ বি কস থিটা। তাহলে এ ডট বি করলে কত হচ্ছে আগে সেটা বলো, 1, আর এর ম্যাগনিটিউড কত, √3, বি এর ম্যাগনিটিউড কত, 1, কস থিটা ইকুয়ালস টু এটা, তাহলে কস থিটা ইকুয়ালস টু 1 বাই √3, থিটা ইকুয়ালস টু cos ইনভার্স 1 বাই √3, এখানে একটা এটা না, cos ইনভার্স 1 বাই √3, এটা না, এটা না, এটা না, তাহলে অপশন ডি। ওকে, ক্লিয়ার? অপশন ডি। নেক্সট ওয়ান, চলো এটা করো, এটা কি হবে, দ্য এরিয়া, এটা দারুণ ম্যাথস, নতুন একটা ম্যাথস। হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ট্রায়াঙ্গেল ফর্ম বাই দ্য সাইড দিস অ্যান্ড দিস? তাহলে এই দুটো ভেক্টর দিয়ে যে এরিয়া ফর্মেশন হবে, দুটো ভেক্টর দিয়ে তো ফর্মেশন হয় না, তিনটে ভেক্টর লাগে, তিনটে ভেক্টর দিয়ে একটা এরিয়া ফর্মেশন হবে, সে এরিয়াটা কি? তো আমরা বার করার জন্য এই দুটো ভেক্টরই এনাফ, কিন্তু এই তিনটে যে ভেক্টর তৈরি হবে ক্রস প্রোডাক্ট করলে এই দুটো ভেক্টরের সাথে রিলেটেড, তো এই থার্ড ভেক্টরটা বার না করে আমরা ডাইরেক্ট করে দিতে পারি, সেটা আমরা ডাইরেক্ট করে দিতে পারি। কেমন ভাবে? এই দুটোকে এরিয়া বার করার জন্য এরিয়া ইকুয়ালস টু হাফ ইন্টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটা হচ্ছে এরিয়া, এরিয়া ইকুয়ালস টু হাফ ইন্টু এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তো আমরা এ ভেক্টর আর বি ভেক্টর ক্রস কি করে করতে পারি, হাফ ইন্টু আই জে কে ডিটারমিনেশন মেথড। এ ভেক্টর ইকুয়ালস টু কত গিভেন ইয়ার, জাস্ট মিনিট, আমি এখানে দেখতে পাচ্ছি না, a vector equals to 2 minus 3 4, b vector equals to 1 minus 1। তাহলে এটা বার করো, হাফ নিলাম আমি, হাফ নেওয়ার পরে কি হচ্ছে, এইটার সাথে এটা মাল্টিপ্লাই করলে কত হচ্ছে, 6 হচ্ছে
সরি এটা বাদ, যেটা 0 আছে, সরি এখানে যেটা, হ্যাঁ না ঠিকই আছে তো, আর 1 এটা 1 এটা 0 আছে। আচ্ছা তাহলে আমি এটার সাথে এটা বাদ দিলাম, এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে 3 হচ্ছে, আর এইটার সাথে এটা 0, এটা 3 নিলাম। মাইনাস জে যখন নেব তখন কি হবে, -2, আর এখানে হচ্ছে -4, তাহলে এটা কি হচ্ছে মাইনাস, আর এখানে -6, সরি এখানে আই ক্যাপ হবে, এখানে জে ক্যাপ প্লাস কে ক্যাপটা কি হচ্ছে, এটা বাদ চলে যাচ্ছে, তাহলে এটার সাথে এটা 0 হয়ে যাচ্ছে, -1 আর -1 হচ্ছে প্লাস ইন্টু 3, ঠিক আছে। চলো তাহলে কি হচ্ছে, হাফ ইন্টু 3 প্লাস 3i ক্যাপ প্লাস মাইনাস প্লাস মাইনাস মানে প্লাস 6j ক্যাপ প্লাস 3k ক্যাপ, 3j ক্যাপ। ওকে, তাহলে কি হবে, হাফ ইন্টু এটাকে মডুলাস মড করে নাও, 9 প্লাস 36 প্লাস 9, তাহলে কি হচ্ছে ভ্যালুটা, 9 প্লাস 36 প্লাস 9 যদি করি তাহলে এটা হচ্ছে তোমার 45 অ্যান্ড এটা হচ্ছে 54, দেন হাফ ইন্টু রুট আন্ডার 54, ওকে, হাফ ইন্টু রুট আন্ডার 54, ঠিক করলাম তো, হাফ ইন্টু, আজকে তোমার সব সাথে ক্যালকুলেশনে মিস্টেক হচ্ছে কেন? হ্যাঁ না ঠিকই আছে তো, 9 টু 3, না এটা ঠিক আছে, এটা ঠিক আছে। হ্যাঁ চলো এটা আবার ক্যালকুলেশন করে নিলে এখান থেকে অ্যান্সারটা চলে আসবে, ঠিক আছে। আচ্ছা 54 তো আমি এখানে ধরো এটা 54 এই অপশানে আছে যে মিলে যাবে, রুট আন্ডার 54, তাহলে এই 2টাকে ভেতরে নিয়ে গেলে 4 হয়ে যাচ্ছে না, তাহলে এটাকে কাটো, কত হচ্ছে 27, রুট আন্ডার 27 মানে কত 13.5, দেখো অপশান চলে এসছে, রুট আন্ডার 13.5। আমি স্কিপ করে যাচ্ছিলাম যেহেতু রুট আছে, এটা রুট কাটছে না তো আমি স্কিপ করে যেতে চাইছিলাম, কিন্তু দেখে এই অপশান দিয়েছে তো আছে, রুটের মধ্যে এটা আছে, ওকে। হ্যাঁ স্যার। নেক্সট চলো এটা কি হবে, বলছে the sum of two vector, the sum of two force act at a point is 16 Newton. If the resultant is 8 Newton and direction is perpendicular to the smaller force, then the force are, ওকে। তাহলে দেখো এখানে মনে করো এই এফটা আমি ধরে নিলাম রেজাল্ট্যান্ট, f1 একটা ভেক্টর, f2 একটা ভেক্টর, তাই না, f1 একটা, তাহলে আমরা কি পারপেন্ডিকুলার আছে, f ইকুয়ালস টু কি লিখতে পারি, f1 স্কয়ার প্লাস f2 স্কয়ার, f স্কয়ার ইকুয়ালস টু, আর বাকিটা কি cos 90 হলে 0 হয়ে যাচ্ছে, ঠিক আছে। আবার দুটো সাম অফ ফোর্সটা দেওয়া আছে, f1 প্লাস f2 is 16, ওকে, f1 প্লাস f2 is 16। আবার এইটা দেওয়া আছে f ইকুয়ালস টু দেওয়া আছে কত, f ইকুয়ালস টু দেওয়া আছে কত 8 স্কয়ার ইকুয়ালস টু f1 প্লাস f2, ওকে। তাহলে দেখো আমি এখানে কি করতে পারি, এটাকে f1 স্কয়ার প্লাস f2 স্কয়ার, তো 1 প্লাস f2 ইকুয়ালস টু দিস, f2 স্কয়ার ইকুয়ালস টু f1 স্কয়ার প্লাস ধরো এখানে একটা আছে, if the resultant vector is
if the resultant force is 8 Newton and direction to the perpendicular of a smaller vector. আচ্ছা smaller ভেক্টরের সাথে পারপেন্ডিকুলার আছে রাখলো f1 প্লাস f2 এবার এখান থেকে আমি কি করতে পারি f2 টা কত বার করে নিই এখান থেকে এইটা f1 মাইনাস 16 তো এইটাকে স্কোয়ার করে দাও কত হচ্ছে f2 স্কোয়ার জাস্ট আবার ক্যালকুলেশন করে এই দুটো ইকুয়েশন আছে দুটো ইকুয়েশনে বার করব এটা ক্যালকুলেশন করলে কত হচ্ছে এটা ক্যালকুলেশন f মাইনাস 16 এর হোল স্কয়ার আর f2 সমান কি f1 প্লাস 8 স্কয়ার তাই না ক্লিয়ার 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 এবার এখান থেকে তুমি এটা f1 টা বার করতে হবে f2 টা তো পেয়ে যাচ্ছি দেখো এখানে f2 এর ভ্যালুটা আমি এইটা বসিয়ে দিয়েছি এইখানে f2 এর ভ্যালুটা ঠিক আছে f1 প্লাস 8 f1 স্কয়ার প্লাস 8 ঠিক আছে এবার এটাকে স্কয়ার ব্রেক করে নাও f স্কয়ার প্লাস 8 স্কয়ার ইকুয়ালস টু f1 স্কয়ার মাইনাস 2f1 ইনটু 16 প্লাস 16 স্কয়ার তাহলে f1 কেটে যাচ্ছে 16 স্কয়ার ইকুয়ালস টু কত হবে এখানে আমি এই সাইডে করছি এইখানে মুছে দিলাম বাবা এটা লেন্দি হয়ে যাচ্ছে তো আজকে এত ক্যালকুলেশন গুলাচ্ছে কেন 8 স্কয়ার ইকুয়ালস টু 16 স্কয়ার মাইনাস 2 ইনটু f1 ইনটু 16 ওকে তো এইটাকে আমি কি লিখতে পারি 16 মানে 64 আর 64 মানে 16 ইনটু 4 ইনটু 16 স্কয়ার মাইনাস 2 ইনটু f1 ইনটু 16 এবার এখান থেকে সব f1 কেটে দাও ওই 16 কেটে দাও একটা করে 16 তাহলে 4 ইকুয়ালস টু কি হচ্ছে 4 ইকুয়ালস টু 16 মাইনাস 2f1 তাহলে এইটা এই সাইডে নিয়ে গেলে কত হচ্ছে 12 ইকুয়ালস টু 2f1 এখানে মাইনাস এটা মাইনাস কেটে গেল তাহলে f1 ইকুয়ালস টু 6 f1 ইকুয়ালস টু 6 আছে অপশনে ব্যাস একটা অপশন পেয়ে গেছি আর দরকার নেই ওকে ক্লিয়ার নেক্সট ওয়ান মেথডটা দেখে নেবে ক্যালকুলেশনটা বাড়িতে একবার সবাই ট্রাই করে নেবে I think so this is last numerical for today okay f এবার আছে দেখো a projectile is projected with initial velocity this and g is and horizontal range is what is the horizontal range দেখো এখানে দারুণ একটা জিনিস আছে একটা পার্টিকেলকে আমি এইভাবে যদি ছুড়ে দিই তাই না তার দুটো কম্পোনেন্ট পাবো একটা হচ্ছে এখানে যদি থিটা থাকে u cos থিটা আর হচ্ছে u sin থিটা এখানে u cos থিটাটা কত আছে এই i ক্যাপিটাল u cos থিটা ইকুয়ালস টু 6 u sin থিটা ইকুয়ালস টু 8 okay u cos theta and sin theta is given here তো আমাকে রেঞ্জটা বার করতে হবে একটু কোনো ভ্যালু বার করার দরকার নেই রেঞ্জের ফর্মুলা কি আছে u স্কয়ার sin আমি এই সাইডটা মুছে দিলাম এই সাইডে রাফ করছি দেখো কি আছে r equals to u স্কয়ার sin 2 theta by g r equals to u square sin 2 theta by g তাহলে u square 2 sin theta cos theta by g তাহলে এই 2টা তুমি বাইরে নিয়ে আসো আর u টা এই sin এর সাথে একটা দাও আর cos এর সাথে একটা দাও তাহলে এই দুটো সমান হচ্ছে না তাহলে 6 into 8 by into 2 by 10 it will be কত 96 by 10 9.6
ওকে, ক্লিয়ার? কার কোনো ডাউট আছে? এই ম্যাথসগুলো সবাই প্র্যাকটিস করবে এবং সেকেন্ড শিটটা আমি কালকে পাঠিয়ে দেবো, এটা ভিডিও আপলোড করে দেবো আমি চ্যানেলে, তোমরা সবাই একটু দেখে নেবে। ওকে।